নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার। আচ্ছা, যেটা বলার আপনার এই নার্সারির নামটা যদি একটু বলেন। আমার এই নার্সারিটার নাম হচ্ছে ভাই ভাই নার্সারি। ভাই ভাই নার্সারি। এখানে আসতে গেলে কিভাবে আসতে হয়, একটু সহজ সরল একটা ঠিকানা আর ফোন নাম্বারটা যদি একটু দিয়ে দেন। এখানে আসতে গেলে যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায় তাহলে শিয়ালদা বনগা লোকালে আসবে, এসে মসলন্দপুর কিংবা গোবরডাঙ্গাতে নামবে। সেখানে টোটো কিংবা অটো, মসলন্দপুর আসলে বাসটাও পাবেন যেটা DN12 বলে ফুলবাগান নামতে হবে। আচ্ছা, শ্রীপুর ফুলবাগান। শ্রীপুর ফুলবাগান, ফুলবাগান বললেও কোনো সমস্যা নেই। ফুলবাগান মোটামুটি একটা ঠিকানা আমিও যেটা এসছি ম্যাডাম সেটা বলি গোবরডাঙ্গা স্টেশনে নেমে গাড়ির ড্রাইভারের দিক দিয়ে নেমেছি স্টেশনের। শিয়ালদার দিক থেকে যখন উত্তর শাখায় গাড়িটা আসছিল সেই ড্রাইভারের দিক দিয়ে নেমে প্ল্যাটফর্মের সামনে দিয়ে নামলেই টোটো স্ট্যান্ড, এবং টোটো স্ট্যান্ডে গিয়ে যখন বলেছি শ্রীপুর ফুলবাগান ভাই ভাই নার্সারিতে যাব, তো ওনারা এনে দিয়েছেন। শুধু একটু ডিস্টার্ব হয়েছিল, এটাও আমি নার্সারি এই ভিডিওতে তুলে দিচ্ছি দর্শক বন্ধুদের আসতে যাতে সুবিধা হয়। সেটা হচ্ছে আপনারা যখন গোবরডাঙ্গার দিক থেকে আসবেন, টোটো হোক আর বাস হোক, ডান ফুটে পড়বে, রাস্তার ডান ফুটে পড়বে সেটা হচ্ছে ভাই ভাই নার্সারি। বাঁ ফুটে হয়তো আরো নার্সারি থাকতে পারে, কিন্তু নির্দিষ্ট করে আমরা যে ভিডিওটা করছি সেটা হচ্ছে রাস্তার ডান ফুটে পড়বে মচলন্দপুর থেকে আসার সময় বা গোবরডাঙ্গা থেকে আসার সময়, এটা খেয়াল রাখবেন একটু। আর ভাই ভাই নার্সারির বোর্ডও দেওয়া আছে, রাস্তার পাশে একটু ঢুকলেই দেখা যাচ্ছে ওনাদের বোর্ডও আছে, তো অসুবিধা হবে না আশা করি। যে ঠিকানাটা আমরা দিলাম ওনার থেকে এই ভাই ভাই নার্সারিতে কি আপডেট আছে এটা আমরা জেনে নিই। তো বন্ধুরা, আমরা আজকে একটা ভালো গাছ আপনাদের সামনে তুলে ধরছি, যে গাছটি নার্সারি ওনারের থেকে শুনলাম যে ওনার এখানেই ফল আসতে খুব দেরি হয়েছে, এবং অনেকের কাছে উনি না ব্যঞ্জক শুনে শুনে উনি ভেবেছিলেন যে এটা বুঝি নাই হবে। তো সেটা যখন ওনার এখানে এসছে, সামুদ্রিক আঙুর, আঙুর তো অনেক শুনেছেন, তা পাঞ্জাব অল টাইম ইত্যাদি ইত্যাদি কত কালো আঙুর, লাল আঙুর, কিন্তু এই যে সামুদ্রিক আঙুর, এ তো আমার কানেও প্রথমবার এলো। তো ম্যাডাম একটুখানি যদি দেখান এটার ফলটা কিরকম। হ্যাঁ, এই দেখুন এটার ফল। মানে আমি এতদিন ঠিকভাবে পরিচর্যাও করিনি, আর বুঝেন তো নার্সারিতে পরিচর্যা করা সম্ভব হয় না, কিন্তু অনেকেই বলেন এটা নাকি স্ত্রী পুরুষ আলাদা লাগে, কেউ বলেন এতে ফুলই হয় ফল হয় না, তার জন্য আমি খুব একটা যত্নও করিনি। কিন্তু দেখুন অযত্নেই এটা এই দেখুন ফল এসে গেছে একদম। মানে এবার আমি মানুষকে গ্যারান্টি দিয়ে গাছটা বলতে পারবো যে এই গাছে ফল আসে, আমার এসছে দেখে নিন। এবং এই যে ছড়াটা যেটা এসেছিল দেখুন ম্যাডাম, শুকিয়ে গেছে, কিন্তু ছড়াটা অনেকটা লম্বা ছিল না, অনেকটা যে কোনো ফুলের যে মুকুল বেরোয়, যেটা মুকুল বলে, সেরকম মুকুল হয়েছিল, মুকুলের মতো হয়েছিল। কিন্তু আমি এখন বুঝতে পারছি যে যদি ফল হতো পুরো আঙুরের ছড়ার মতো হতে পারতো, আর ভারে শুয়ে পড়তো। এখন যেটা উপর দিকে লম্বায় রয়েছে, এটা হয়তো এবছর একটা হওয়াতে এটা হয়নি। তো যেটা আমরা দেখালাম, যে জুম করেও দেখালাম, দেখে রাখুন সামুদ্রিক আঙুর। পাতাগুলো দেখে রাখুন, পাতাগুলো দেখেন অর্নামেন্টাল হিসেবে পাতাগুলো খুব সুন্দর, একদম মাঝখানে শিরাটা আবার একটু লালচে ভাব, এটা রোদ্দুরে রাখলে পুরো লালই হয়ে যায়, একদম মনে হচ্ছে যেন কাগজের পাতা, প্লাস্টিকের যে গাছ পাওয়া যায় ওরকম দেখতে লাগছে। তো এর কিছু ছোট গাছও আছে, এটা তো ফল এসছে, দেখে নিন কিছু ছোট গাছ। ছোট গাছে আমার পুরো মুকুল এসেছিল, কিন্তু বললাম ওই যে সবাই বলে হয় না, আমি ওর জন্য চেষ্টা করি। তো খানিকটা পাতাবাহারের মতো লাগছে, পাতাগুলো একদম যে আজকাল যে ঘর সাজানোর প্লাস্টিকের গাছ হয় তার মতো লাগছে। দেখে নিন ওনারা টবে করেছেন। আর জানি আমরা যে এবারেই আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে দাম, কেননা কি অর্থ নিয়ে যাব নার্সারিতে সেটার জন্য আপনারা বলে থাকেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে একটুখানি নার্সারি ওনারের ফোন নাম্বারে ফোন করে এই সমস্ত গাছগুলোর ব্যাপারে বলছি যে দামটা একটু আলোচনা ভিত্তিক করে নেবেন। আর উনি একটা কথা বলছিলেন যে দাম বিরাট কিছু হবে কি না, না একদমই না, দাম যেটা নেয়ার মতো আমার তো মনে হয় অনেক নার্সারি থেকে কমই নেই, এবং গাছটা একদম সঠিক গাছ বেচি। আর দামটা বিভিন্ন সাইজের আছে, তো যাদের দেখেন কিছু কিছু সময় এটা ঠকেছি, যার জন্য দামটা আর বলতে চাই না। ধরেন একটা বললাম আমি একটা 150 টাকা, কিন্তু সেই গাছটার বড় গাছের দাম যে 300 টাকা হতে পারে এটা ধারণা থাকে, বা 150 টাকা যে ভিডিওতে বলা আছে, তারপরে 3 মাস পরে সেই গাছটাকে লালন পালন করে বড় করা হয়েছে, তারপর এলে তখন আর 150 দেওয়া যাচ্ছে না। এই সব বিভিন্ন প্রবলেমের জন্য ওনারা যেমন সাইজ তেমন কিছু কিছু জায়গায় বলতে চাইছেন না। যেরকম আপনাদের আরেকটা জিনিস দেখতে পেলাম, উনি যে কথাটা সঠিক বলছিলেন, দেখে নিন এখানে আর একটা ফুলের ছড়া রয়ে গেছে, আজকে হয়তো ফল ধরাতে পারেননি, পড়ে গেছে, কিন্তু ফুল যে এসেছিল গাছগুলো সেটা আমি দেখাতে পাচ্ছি, শুকনো হয়ে স্টিকটা রয়েছে। না এটা মানে খানিকটা আমারও গাফিলতি, যেহেতু সবাই বলে ফল হয় না, ওর জন্য আমি আর বেশি একটা চেষ্টা করিনি। না হলে হয়তো ফল রাখার জন্য কিছু স্প্রে ইত্যাদি করা যায়। ছোট চারাগুলো দেখেন প্রত্যেকটা শীষ আছে, আমি ওখানে নিয়ে আপনাকে দেখাবো। মানে এই যে শীষ আসে, ফুল আসে এবং একটা সিজনে আসে, সেটা আজকে জানা গেছে। এর পরের বার থেকে ওষুধ স্প্রে করে যেসব ফল গাছের টেকানো যায় যেটা, সেটা ওনারা করবেন। তো সামুদ্রিক আঙুর
এই আইটেমটা কিন্তু খুঁজে দেখতে পারেন, খুব একটা কানে আমি শুনতে পাইনি। আমরাও তো বহু নার্সারি ঘুরে ঘুরে ভিডিও করে থাকি, সামুদ্রিক আঙুর কিন্তু আমি কোনোদিন শুনিনি। তো রইলো আমি শুনিনি বলেই যে আপনারা শুনেননি এরকম নাও হতে পারে, তো বলা রইলো, বাকিটা তো কমেন্ট বক্স খোলা আছে। আচ্ছা, কলা তো গাছের না আমরা এই এখানে আবার চলে এসেছি ম্যাডামের এখানে যে গাছগুলো রাখা আছে দেখে নিন, প্রত্যেকটা গাছে দেখুন। এখানেও শীষ রয়েছে, কিন্তু অযত্নে শীষগুলোতে ফল ধরানো যায়নি। হুম, একটি এই গাছে দেখুন, ফল ধরাতে প্রত্যেকটা পেরেছেন, গাছে। প্রত্যেকটা ছোট বড় মাঝারি সবেতেই শীষ এসেছিল। হুম। তো বহু ওষুধ আছে ফল ধরানোর জন্য, অন্যান্য আম জাম ইত্যাদি গাছে দেওয়া হয়। তো এবার ম্যাডাম রেডি রইলেন পরের বছরের জন্য, উনি এগুলো গুটি যাতে দাঁড় করানো যায় তার জন্য কিছু স্প্রের ব্যবস্থা করবেন। তো আপাতত সেটা হয়নি বলে এই ঘটনাটা ঘটে গেল। তো ঠিক আছে, চলুন ওনার বাগানে আর কি কি ভ্যারাইটি। আচ্ছা, বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আপনাদেরকেও খানিকটা দেখানোর চেষ্টা করছি, কোন দিকে যাব বুঝে পাচ্ছি না। তো ম্যাডাম যেখানে যেখানে আমাদেরকে বিশেষ বিশেষ জায়গায় ফল ধরা গাছগুলো আছে সেগুলো তুলে ধরছি। আর সেও কি একটা দুটো, প্রচুর লেবু গাছ দেখতে পাচ্ছেন কিনা জানি না, ক্যামেরায় কতটা টানতে পাচ্ছি। আমরা যাচ্ছি আপনাদের জন্য। আপাতত পথিমধ্যে একটা ডালিম গাছ দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম, কারণ আনারের একটা ক্রেজ চলছে বাজারে, আমরা দেখেছি বিভিন্ন আনার, মেক্সিকান আনার থেকে শুরু করে, আর ওই রসভায়াটা তো আজকাল একটু পুরনোই হয়ে গেছে এক প্রকার বলতে গেলে, তো ফুলে আক্তার ইত্যাদি ইত্যাদি। তো আজকে এখানে দাঁড়িয়ে পড়লাম, এই যে টবের মধ্যে গাছগুলো করেছেন ম্যাডাম, এগুলো আপনার হচ্ছে গিয়ে ডিসপ্লে প্ল্যান্ট, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো এখানে এই যে আনারটা আছে, এটা কি আনার আছে? এটা এটা একটুখানি দেখে বলতে হবে, হ্যাঁ কারণ হ্যাঁ, আমার অনেক ঠিক আনার আছে, তো। স্বাভাবিক, অনেক গাছ ট্যাগ করা থাকে। এটা রিমন রিমন, এই যে ট্যাগটা দেখি রিমন তো দেখি। দেখুন, হ্যাঁ রিমন, এটা আচ্ছা। রিমন। রিমন। তো এইখানে এটা তো রয়েছে, সঙ্গে পাশে আরেকটা পাশে আনার ওটা গাছ রয়েছে, মেক্সিকান। মেক্সিকান। মোটামুটি ম্যাডাম আপনার কাছে আনারের ভ্যারাইটি কতগুলো নিয়ে কাজ দেখুন, আনারের আমি মোটামুটি 13-14টা ভ্যারাইটি নিয়ে কাজ করছি। করছি, কিন্তু তার মধ্যে এখন 5টা দিতে পারবো, মানে চারা রেডি আছে? হ্যাঁ দিতে পারবো, মানে আপনার GM2টা দিতে পারবো, গানাটা দিতে পারবো, আপনার ইয়েমেনিটা দিতে পারবো, আর আপনার রিমন মেক্সিকান এগুলো তো দিতেই পারবো। আচ্ছা, আর এছাড়াও আমার যেগুলো, সেগুলো আমার কিন্তু গাছ করা হয়ে গেছে, কিন্তু একটু কিন্তু ছোট, মানে ব্যাপারটা হচ্ছে সেগুলো খুবই ছোট, আচ্ছা, এখনো একটু বড় না সেল করে করার ছাড়তে মতো পারছি হয়নি। না। ঠিক ঠিক ঠিক, চারা করা হয়ে গেছে, কারণ ওই ছোট চারা নিলে মর্টালিটির হুম। ব্যাপারটা বেশি থেকে আর যায়। আমি তো কিনে করি না, এটাই হচ্ছে আমার ব্যাপার। আগে মাদার প্ল্যান্ট লাগাই, সেটাই ফল হয়, তারপরে আমি সেটা থেকে করি। তাহলে শুনতে পেলেন তো, সেই চারাটা যখন মাদার প্ল্যান্ট থেকে বিচ্ছিন্ন করা হয়, কিছুদিন ওটা হিট টলারেন্টের জন্য রেখে দেওয়া হয়। তারপর আস্তে আস্তে একটা জায়গায় এলে যখন বুঝতে পারা যায় যে রোদের সহ্য ক্ষমতা বেড়েছে গাছটা, তখনই ওটাকে বিক্রিজাত করেন ওনারা। তো চলুন এগিয়ে যাই ওনার সঙ্গে। আম গাছের তো এখন কি বলবো, প্রত্যেক নার্সারিতে আম ধরে আছে, এটা একটা সিজন যাচ্ছে। যে ভিডিওই দেখবেন আপনারা ইউটিউবে, সবেতেই আমের ভিডিও আপনারা দেখতে পাবেন। চলুন ওনার সঙ্গে হাঁটতে হাঁটতে এগিয়ে যাই। আর হাঁটতে হাঁটতে যাবো কি, সাইডে দেখুন, একদিকে চিকু, একদিকে সাইট্রাস, কত রকমের সাইট্রাস এই বাগানে আছে, কত রকম সাইট্রাস নিয়ে উনি কাজ করেন সেগুলো আপনাদের জানা। একটা আম দেখতে পাচ্ছি, দেখে নিন, আপনাদের জন্য চেষ্টা করছি আমি। এই আমগুলো কি আম আছে ম্যাডাম? ওটা চ্যাংমাই। চ্যাংমাই। বাহ, একসঙ্গে অন্তত আমার চোখের মতো 4-5টা দেখতে পাচ্ছি। আপনারা কতটা ক্যামেরায় পাচ্ছেন জানি না, প্রত্যেকটা সাইজ এক বিঘতের মতো সাইজ হয়েছে। অন্তত এখনই 400-500 গ্রাম ওজন আছে এক একটার। আচ্ছা, এই গাছটা এখানে আপনার হচ্ছে গিয়ে নিজস্ব ওই হ্যাঁ, ওটা সায়নের জন্য, মাটিতে বসানো। হ্যাঁ, সায়নের জন্য, তাই তো? বাহ, চলুন। আর এদিকে বেশি ঢোকা যাচ্ছে না, এদিক দিয়ে। এটা ব্রুনাই কিং, কোথা তাই দিয়ে তো? দেখাবেন? হ্যাঁ, কোথা দিয়ে দেখাবেন, দেখান, দেখেন। বাপরে বাপ, এটা ব্রুনাই কিং। এটা তো অন্তত ওটা এখন আমার মোটো হাত হয়ে চোখে, গেছে। আমার তো মনে হয় এটার ওজন প্রায় 2-2.5 কিলোর মতো হবে। 3 কিলো তো 3 করতেই কিলো হবে, তো মানে 3 হবে। কিলো হবেই। সর্বনাশ, এটা কি আম দেখুন। আচ্ছা ম্যাডাম, এর আগে পরে এই আম আপনার পেড়ে টেস্ট করা আছে? না, টেস্ট এবারই প্রথম এটা হয়েছে। প্রথম 5টা হয়েছে। হয়েছিল, তো 2টো ছিঁড়ে নিয়ে গেছে, কারা জানি না, 3টে আচ্ছা। আছে গাছে। তো ওপেন নার্সারি হলে একটু এও এক সমস্যা, হুম, হুম, অনেকেই দুঃখ খুবই করেন যে নিয়ে চলে যায় অনেক সময়। হুম। তো এই আমটা দেখুন, দারুণ বড় আম। আপনারা ভিডিও কতটা বুঝতে পাচ্ছেন জানি না। ওই তো মুটো হাত হবে, দেখেন একটু সেইটাই, নেবে, মুটো হাত একদম হয়ে একদম। যাবে, মুটো হাত হয়ে যাবে। হাত দিয়ে বের আসছে না, কোথায় আমার আঙুল, পেছনেরটাও তাই আর্ধেকে গিয়ে আটকে গেছে। ব্রুনাই কিং, তাই তো? হুম। আচ্ছা, এই যে আম গাছগুলো দেখাচ্ছি আমরা ফল সমেত, হুম। এর চারা পাওয়া যাবে? হ্যাঁ, ঠিক। চারা, এবং এই ফল গাছেরই চারা, মানে ফল অবস্থার থেকেই চারা। ঠিক। এটা আপনি কিছুটা আমি দেখিয়ে দিচ্ছি, এদিকে আসুন, হ্যাঁ। তাহলে বুঝতে পারবেন চলুন। যে আমাদের চারা। আমাদের ম্যাডাম হেঁটে যাচ্ছেন যেখান দিয়ে, দেখুন পরিশ্রম করতে হয় নার্সারিতে কিরকম। পুরো নার্সারিটাকে ব্ল্যাক পেপার দিয়ে, প্লাস্টিক পেপার দিয়ে নিচে করে দিয়েছেন, যাতে ঘাসের উৎপাত কিছুটা কমানো যায়, কারণ নার্সারিতে ঘাসের জন্য প্রচুর লেবার। তো এখানে এটা একটা সুন্দর জিনিস করে দিয়েছেন উনি। আর প্রত্যেকটা বড় বড় কালো
প্যাকেট, বস্তা প্যাকেট, এগুলো পিপি প্যাকেট বললে তো আর হবে না, প্লাস্টিকের বললে হয়তো পিপি বলবেন আপনারা, কিন্তু কালো বড় প্যাকেট এগুলো। হ্যাঁ, এগুলো 25 প্যাকেট, 25 প্যাকেট। দেখুন এটা কি এই নাম আমি আছে? এখানে দেখাতে নিয়ে আসলাম, এটা আমি আগেও দেখালাম চ্যাংমাই, এটা দেখাতে আসলাম এই কারণে, দেখুন এর থেকে আমরা চারা তৈরি হ্যাঁ হচ্ছে। এই যে চারা তৈরি হচ্ছে, এবার এই গাছের চারা যদি কেউ নেয় তাহলে সদ্যই ফল হবে। একদম কোনো মানে বিশ্বাস অবিশ্বাসের জায়গা শেষ, হ্যাঁ, কেননা এখানে দেখতে পাচ্ছেন গ্রাফটিং চলছে, গাছে এবার ফল ধরে রয়েছে এবং গ্রাফটিং হয়ে রয়েছে। যখনই নামাবো তখনই এতে ট্যাগ লাগিয়ে দেবো, যাতে কোনো গুলিয়ে আমের না সঙ্গে যায়। কোনো আম গুলিয়ে না যায়। একদম। হ্যাঁ, এটা আরেকবার বলুন, এটা কি আছে বললেন? এটা হচ্ছে চ্যাংমাই। আচ্ছা, এটাও তো প্রত্যেকটা আম গাছ ওনার ভালো। আচ্ছা ম্যাডাম, এই আমগুলো আসার আগে কিছু কি করতে হয়েছিল? না 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 না, এগুলো একদম তো আমি প্রাকৃতিক নিয়মেই হ্যাঁ হয়েছে। প্রাকৃতিক, যেমন এমনি বাগানে স্প্রে হয় তেমন গাছেও স্প্রে হয়েছে। আচ্ছা, ওটা কি ওই মুকুলটা যাতে না ঝরে যায় এরকম কিছুর জন্য? ও তখন তো শুধু একটু ফাঙ্গিসাইড দিয়েছি, সেটা আমার নরমালি গাছেও দিই আমরা। আচ্ছা, প্রথম যখন মুকুল আসে তখন একটু ফাঙ্গিসাইড দিয়ে নেওয়া fungicide ভালো, দিই, না হলে হ্যাঁ, ওই হ্যাঁ। সময় কালো কালো হয়ে হ্যাঁ যাওয়ার হ্যাঁ হ্যাঁ, সম্ভাবনা। পচে যাওয়ার সম্ভাবনা। ওর জন্য আমার কিন্তু নিজস্ব যে চ্যানেল আছে, হুম। ওই চ্যানেলে বলে দেওয়া আছে যে একটা মুকুল থেকে আম কিভাবে তৈরি করবে। যদি তাহলে আমার চ্যানেলটা ফলো হ্যাঁ। করেন তাহলে এগুলো নিশ্চয়ই তারা বুঝতে পারবেন। তাহলে চ্যানেলের নামটা একটু চ্যানেলের বলবেন? নাম হচ্ছে ভাই ভাই নার্সারি @SRD। তাহলে শুনতে পেলেন, এই চ্যানেলটা সার্চ করেও আপনি এই আম গাছটা বলুন বা এই বাগানের আরো যে কোনো বিভিন্ন আম। গাছ নিয়ে ডিটেলস যদি জানতে হয়, হুম। আপনারা ওনার নিজস্ব চ্যানেলেও পেয়ে যাবেন। এই মিয়াজাকিটা দেখান, মিয়াজাকিটা হ্যাঁ। এটা হচ্ছে মিয়াজাকি। এটা শুধু কালারটা ভালো আসেনি কেন, রোদ্দুর থাকে না গাছটায়, বুঝলেন? আচ্ছা, এটা কিন্তু সেই বিখ্যাত জাপানি মিয়াজাকি। তাহলে দেখে নিন, মিয়াজাকিটাতে এখানে শ্যাওলা মতো পড়ে গেছে গায়ে, কালারটা হ্যাঁ, ধরার আগে। মানে ব্যাপারটা তার হচ্ছে কারণ এখানে হচ্ছে ছায়া রোদ একদম, কম। রোদ্দুর নেই। হ্যাঁ, এটাই দেখাতে চাইছি, এই যে কালো ছ্যাতলা ছ্যাতলা মতো লাগছে, এখানটায় রোদের অভাবে মিয়াজাকির কালার আসেনি। আমরা বারবারই বলেছি মিয়াজাকি অর্থাৎ সূর্য ডিম, এ কিন্তু একদম ছোট থেকেই কালার এসে যায়। ওইটার থেকে একই গাছের আম দেখুন, এটায় তবু খানিকটা কালার দেখাতে পাচ্ছি। তো এই কালারের ব্যাপারটা আমরা আগাগোড়াই বলেছি। এই তো ফ্রুট ফ্লাই এর এদিকে জন্য দেখুন, যাই, ওদিকটায় যাই। ম্যাডাম একটা ফল দেখাচ্ছেন, ওটা তবুও কিছুটা কালার একটু আছে। একটু রোদ্দুর, মানে রোদ্দুর হ্যাঁ, না পড়লে তো একদম একদম রং দেখুন, হয় না। এগুলোতে কালার এসছে। হ্যাঁ, অল্প অল্প তো এসছে। ফ্রুট ব্যাগ অনেকে ইউজ করেন বটে, ফ্রুট ব্যাগ ইউজ করলেও কালারের কিছুটা ডিফারেন্স হয়ে যায়। হুম হুম। অথচ উপায় কি, আজকাল চারিদিকে ফ্রুট ফ্লাই এর জ্বালায় ফুটো করে ডিম পেড়ে দিলে ব্যাস সেই ফলটা আস্তে নষ্ট হয়ে ঝরে পড়ে নষ্ট যায়। হয়ে যায়। আচ্ছা, এটা কি আছে? এটা হচ্ছে আপনার 3 টেস্ট। এটা 3 টেস্ট। এর কিন্তু পর্যাপ্ত ফলন হয় এবং খুব ছোট গাছ থেকে এর ফল। আচ্ছা ম্যাডাম, আপনার তো অনেক কটা গাছ নিয়ে কাজ করছেন, হুম। এমন কয়েকটা গাছ বলতে পারবেন যেটা হচ্ছে ছাদ বাগানে তো বিরাট কিছু নেই, ওই গামলার মাটিতে যতটুকু খাদ্য খাওয়ার, তো ওতে ছাদ বাগানে কোন ভ্যারাইটি গুলো আর কি, যেরকম ব্যানানা হ্যাঁ, বলছে জলে জঙ্গলে যেখানে দাও ওর যেখানে ফল দেন আসে। সেখানেই হবে। হ্যাঁ, এরকম তেমন কিছু 3 টেস্টও তাই, 3 টেস্ট। জলে জঙ্গলে যেখানে দেবেন সেখানেই হবে আচ্ছা, কেননা ছাদ বাগানে মাটি কম। একদম। আচ্ছা। আর কালারফুল করতে গেলে দেখুন, এতদিন আমাদের একটা হ্যাঁ। ফুল ধারণা ছিল যে মিয়াজাকিটা মিষ্টি হয় না বা ভালো হয় না, হ্যাঁ। কিন্তু মিয়াজাকিটা ছাদ বাগানে করতে পারেন, এত সুন্দর কালার আসে, মানে দেখার মতো, আর colour তেমন দেখে। ফলনেও একদম। তো আমি আর এই বিদেশি যত, আরো একটা প্লাস পয়েন্ট কি, বিদেশি যত ভ্যারাইটি আছে এগুলো কিন্তু প্রতি বছর হয়, প্রতি বছর হয়। এটা একটা প্লাস পয়েন্ট। আমাদের দেশীয় গাছে মাঝে 1 বছর গ্যাপ, 1 বছর গ্যাপ দিয়ে যায়, ঠিক, কিন্তু ঠিক, এগুলো হয় না। তাহলে এটা এখন শুনতে থাকে। পাচ্ছেন। আরেকটা জিনিস এখান থেকে দেখিয়ে দিই, বন্ধুদের বেশ। হয়তো ছোট লেবুতে দেখানো যাবে না, হ্যাঁ হ্যাঁ আমি একটা ছোট্ট একটা দিই, এরও আমার চ্যানেলে সব বলা আছে। হ্যাঁ। এই দেখুন, এটা হচ্ছে ওয়াশিংটন নাভেল, দেখেন নাভির চিহ্ন হচ্ছে, দেখুন একদম একদম। দেখেন। তো ওয়াশিংটন নাভেল যেটাকে বলা হয়, নাভির চিহ্ন দেখে নিন। এই জায়গাটায় কিন্তু আমরা সচরাচর সিকির চিহ্ন দেখে দেখে ইন্ডিয়ান সিকি মালটা চিনে গেছিলাম, তো আজকে এটা নাভির চিহ্ন এসছে, নাভেল অরেঞ্জে নাভেল নাভির চিহ্ন অরেঞ্জে। থাকে। তো এটা খেয়াল রাখবেন। এই ছোট ছোট কথাগুলো আমরা চেষ্টা করি আমাদের এই ব্লুমস এন্ড ক্রিপার চ্যানেলটাতে তুলে ধরার। ওই শুধু ঘাট ধরে তুললাম গাছ আর দাম বলে দিলাম, এ তো প্রচুর দেখেন আপনারা, সেই জন্য আমাদের কিছু চিন্তা ভাবনা থাকে গাছের ব্যাপারে বিশেষ করে। আচ্ছা ম্যাডাম, আমাদেরকে এখানে একটা গাছ দেখাচ্ছেন, এই গাছটা কি গাছ ম্যাডাম? এটা হচ্ছে আখরোট, বাদাম আর আখরোট। কি। তাহলে শুনতে পাচ্ছেন, আখরোট একটা ভালো টেস্টি বাদাম। এমনিতে আমরা জানি বাদামের প্রচুর ভ্যারাইটি আছে, এক চীনে বাদাম খেয়ে খেয়ে আমরা তো অভ্যস্ত, এছাড়া আমন্ড আছে, প্রচুর দামি বাদাম আছে, তো এটা আখরোট তার মধ্যে। আচ্ছা, এর দাম কিরকম রেখেছেন ম্যাডাম? এগুলো 120 130 এরকম। 120 130 টাকার মধ্যে আপনারা আখরোট গাছ হ্যাঁ। পেয়ে যাবেন। আর পাতাটা চিনে রাখুন, একটু স্টিল করলাম ভিডিওটাকে। আর আমি মানে আপনার দর্শক বন্ধুদের কি, আমার দর্শক বন্ধুদের যাই বলুন, আমি হ্যাঁ। কিছু কিছু টিপস এর ভিতরে ভিতরে দিয়ে যাচ্ছি যাতে ওনাদের ঠিক। সুবিধা হয়। একদম। এতে আমি অনেক নার্সারি ম্যানের কাছে শত্রুও হয়ে যাই। হুম হুম। তো বন্ধুরা, আমি আরেকটা কথা বলি, হ্যাঁ। তো এই বলি, দেখুন পার্সিমনটা কিন্তু, এইগুলো কিন্তু পার্সিমনের এলা। আচ্ছা, সাধারণত কিন্তু এই এলাগুলোই সবাই বিক্রি করে পার্সিমন বলে, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন, তাহলে সুবিধা হবে। এর জন্য আমি অনেকের কাছে শত্রু, সঠিক জিনিসটা চিনিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি বাধ্য চিনিয়ে দিতে। এটা কিন্তু পার্সিমনের এলা, কিন্তু এটাই পার্সিমন হিসাবে ব্যবহার করছে বা বিক্রি করছে,
অরিজিনাল তাহলে পার্সিমন সজাগ থাকবেন। আপনাদেরকে দেখাবো। সজাগ থাকবেন বন্ধুরা, কেননা আপনারা ঠকে যান এটা কেউই চায় না। সচরাচর সবাই চেষ্টা করে যে অরিজিনালটা আপনাদের সামনে তুলে ধরা, তবুও ব্যবসা তো কারণে কারণে অনেক সময় অনেক হয়ে যায় অনেকের দ্বারা, তো সেটা সজাগ থাকলে হবে কেন, আপনারও তো চোখ কান আছে, খোলা রাখবেন। সে আনমোল বাদাম, আনমোল না কি বলে, আমন্ড আমন্ড বাদাম এটা। হ্যাঁ দেখুন আমন্ড বাদামের পাতা একদম পিস ফলের মতো পাতা, একদম ঝিরিঝিরি পাতা আমন্ড বাদাম। কিন্তু এর চেনার আরেকটা উপায় কি, এর বেশ। গাটা না একটুখানি কাটা কাটা টাইপের, মানে আচ্ছা এর গায়ে হাতে বাঁধে একটু ছোট ছোট কাটার মতো আছে, কিন্তু বিরাট পিস ফলের যেটা গাটা প্লেন। ঠিক। দাম কিরম রেখেছেন ম্যাডাম এগুলো? এগুলো ওরকমই 100-120 টাকার মধ্যে, 120 টাকার মধ্যে পেয়ে যাবেন আমন্ড বাদাম। এখানে একটা গাছ আমরা দেখলাম যে গামলার মধ্যে করা আছে, ফলটা সাইজ দেখুন। এটা কি ভ্যারাইটি আছে ম্যাডাম? এটা বালি চম্পা। বালি জামরুলের আমার বহু ভ্যারাইটি আছে, কিন্তু বালি চম্পাটা এখানে দেখাচ্ছে। একটা নয় আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন ভেতরে প্রত্যেকটা জামরুল কিন্তু সাইজ হয়েছে, অন্তত এই জামরুলটা নয় করে আমার তো হাতে একটুখানি নাড়িয়ে দেখলাম, এটা ওজন কত হতে পারে? 220 গ্রামটা, অন্তত 200 গ্রাম তো একবার হবে, 220 গ্রামটা ওটা হবে। আর তারপরে বাহ। আরেকটা প্লাস পয়েন্ট দেখুন, এদিকে এই যে আবার ফুল হচ্ছে একই আবার গাছে। ফুল এসে গেছে গাছে, দেখুন বালি চম্পা বললেন না? বালিজামটা, হ্যাঁ বালিজামটা খুবই একটা ভালো ভ্যারাইটি এবং মিষ্টি। আর এর চারা গাছ পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, চারা গাছ আমি যা দেখাবো সবের চারা গাছ ঠিক আছে। আছে। বালি চম্পা মোটামুটি ম্যাডাম জামরুলের কটা ইয়ে করেন? জামরুলের 18-19টা ভ্যারাইটি আছে আমার কাছে। আচ্ছা আপাতত আমি কিছু দর্শক কিছুটা- বন্ধুদের দেওয়ার মতো কটা আছে? 3টে বাদ দিয়ে মোটামুটি 12টা তো দিতেই পারবো। ঠিক। আর আরগুলো তৈরি হচ্ছে, তৈরি ওগুলো হচ্ছে, দেবো। একটু ছোট গাছ আছে, কথা বলে নিলে হয়তো হ্যাঁ, 1-1.5 মাস হ্যাঁ, বাদেই আবার ওগুলো একদম, পেয়ে যাবে। ঠিক আছে চলুন। আমি কিছু কিছু জামরুল দেখাচ্ছি আসলে। আচ্ছা এখান দিয়ে যাওয়ার সময় ম্যাডাম এত লেবু গাছ ছেড়ে চলে যেতে খারাপ লাগছে, একটা একটা করে যদি ভ্যারাইটি গুলো বলেন। ভ্যারাইটি এই লাইনটা হচ্ছে ভিয়েতনামি আছে। আচ্ছা এই লাইনে এখানে যেগুলো আছে এগুলো হ্যাঁ। সব ভিয়েতনাম মাল। এই লাইনটা পুরোটা ভিয়েতনাম আছে। তো আপনারা জানেন এটা ম্যাজিক্যাল ফ্রুট। এই লেবু গাছ অন্য কিছু করুন না করুন, ভিয়েতনাম মালটা অন্তত বাড়িতে একটা রাখবেন, আপনার গাছ করার যে ইচ্ছা শক্তি বর্ধন করে। কেননা যে কোনো জায়গায় যে কোনো টবে দিয়ে দেখবেন এ কিন্তু ফল দিয়ে যাবে আপনাকে, তো সেই জন্য আপনার সাহস বাড়াবে আর মনে হবে যে না আমি পারছি লেবু গাছ। চলুন। হ্যাঁ, আর বিভিন্ন রকম লেবু এই সবগুলোর মধ্যে আছে এবং প্রত্যেকটাই কিন্তু আমাদের এরকম ট্যাগ দেওয়া থাকে, বুঝলেন, যাতে কোনোটার সঙ্গে কোনোটা না মুছে যায়। ঠিক, তাহলে ওনারা ট্যাগ দিয়ে রেখেছেন হ্যাঁ। যাতে নিজেদেরও না গুলিয়ে যায় কোনটা হ্যাঁ, কি সব ভ্যারাইটি মানে আছে। সমস্ত আমার মোটামুটি 75টা ভ্যারাইটি আছে। এখানে একটা ফল দেখে আমি এটা চিনতে পারলাম, না হলে আমিও খুব একটা বিশেষজ্ঞ নই। এটা এইখানটা একটু ঘটির মতো, এটা ডেকোপন হবে না? হ্যাঁ, ওটা দেখুন। ওটা ডেকোপন। তো কিছু কিছু আমরা আজকাল বলে বলে সবাইকে চেষ্টা করছি যে দেখে রাখুক, এটা ডেকোপন, এর ফলের এই জায়গাটা ঘটির মতো। হ্যাঁ হ্যাঁ, ওকে ওটা দেখুন। এবার একটা একটা করে যদি আমি লেবু দেখাই তাহলে 75টা লেবু দেখাতে গিয়ে আপনার হয়ে যাবে, তার একদম। জন্য সেই জন্য মানে আমরা একটা অল্প অল্প ওভারঅল কিছু দেখাচ্ছি। কিছু দেখাই। আরেকটা জিনিস দেখতে পেয়ে তার দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা, ওনাকেও বলবো একটু ভিতর দিয়ে চলে আসতে। একটা ভেরিকেটেড মালটা, তাই তো? ভেরিকেটেড কারা কারা ওটা। ভেরিকেটেড কারা কারা, হুম। দারুণ দেখতে হয়। শুধু কারণ- পাতাটাই নয়, দেখুন গাছে ফলের গায়েও সেই কাঠবিড়ালির মতো আঁচড়, সুন্দর গাছ। এই সমস্ত গাছের দাম আপনার সঙ্গে ফোন করে জেনে নেবে তো? হ্যাঁ হ্যাঁ, ফোন ঠিক করলে আছে, এগুলো একটু বড় গাছ আছে বন্ধুরা, ওনার সঙ্গে ফোন করবেন। প্রত্যেকটা গাছে ফল আছে, এমন না ভেরিকেটেড কারা কি বললেন, ভেরিকেটেড কারা কারা। কারা কারা কারণ এইগুলো কারা কারা নাভেলের ভিতরেও দেখবেন মাঝে মাঝে এরকম একটা পাতা বেরিয়ে যায়, সেগুলো এরকম ভেরিকেটেড। ভেরিকেটেড। তো তো দেখা- এগুলোর দাম সম্পর্কে প্রত্যেকটা লেবু গাছ বড় প্যাকেটে করা আছে, এগুলো নিতে গেলে এগুলোর দাম, এখানে গাছের সাইজও বিভিন্ন আছে, কটা দাম বলবো ওনার সঙ্গে একটু কথা বলে নেবেন। উনি দরকারে আপনাকে ভিডিও করে কোন গাছটা আপনার ভিডিওর মধ্যে পছন্দ বললে পার্টিকুলার ওটার দাম বলে দেবে, সেইভাবে আসবেন নার্সারিতে। এই দেখুন আমাদের সব ট্যাগ থাকে, যার জন্য অত তো মনে রাখতে পারি না। এই দেখেন, এই যে মোরো ব্লাড আছে, হ্যাঁ ঠিক। এই দেখেন, এটা হচ্ছে অ্যামোয়াইট, হ্যাঁ হোয়াইট Blood ব্লাড orange, অরেঞ্জ, এটাও ব্লাড হ্যাঁ। অরেঞ্জ। এরকম মানে আমার প্রত্যেকটা ট্যাগ করা আছে যাতে একদম। কারোর কোনো সমস্যা তো না হয়। বন্ধুরা আমরা চেষ্টা করছি, রোদ আকাশে দেখতে পাচ্ছেন একদম, সূর্যদেব একদম চকচক করছে। তো এই অবস্থায় নাম্বারটা একটু কষ্ট করে যদি। ফোন নাম্বারটা হচ্ছে 7980369391। আচ্ছা ম্যাডাম, আপনাকে ফোন করার কোনো বিশেষ সময় যদি থাকে বলতে পারেন? সময় বলতে মোটামুটি 9টা 9:30 পর্যন্ত করলেই, রাত তারপরে 9টা করলে 9:30 সমস্যা হয়ে না, যায় না, আমার। সবারই হ্যাঁ। ব্যক্তিগত জীবন আছে। হুম, রাত 9টা 9:30টার মধ্যেই আপনারা ফোন করবেন দয়া করে, জানার থাকলে। আর দিনের বেলা মোটামুটি সারাদিন কোনো সমস্যা নেই। সারাদিন কোনো সমস্যা নেই, করতে পারেন। আর এখানে কোনো দর্শক বন্ধু যদি আসতে চান যে সশরীরে এসে গাছ কিনবো, তাহলে সেটা সকাল কটা থেকে নার্সারি ওপেন হয়? সকাল বা 7টার মধ্যে খোলা হয়ে যায়। 7টার মধ্যে।
বিকেল 6:30 পর্যন্ত নার্সারি এমনি আসলে যদি ফোন করে কেউ, ধরেন অনেক দূর থেকে আসলো, তখন ফোন করলে আমার তো পাশেই থাকে, আচ্ছা, আমি তাহলে কোনো শুনতে সমস্যা পেলেন নেই। নার্সারির নিকটেই ওনার বাড়ি, বা বলতে পারেন নার্সারির ভেতরেই ওনার এটাও বাড়ি। আমার বাড়ি। হ্যাঁ, তো কিন্তু তাতে থাকে। করে আপনারা যদি ফোন করে আসেন, সেখানে যদি একটু দেরি হয়ে যায়, কারণ রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার ব্যাপার, তো উনি বলছেন সেটা অ্যাডজাস্ট করা যাবে। নচেত নর্মালি কিন্তু সন্ধ্যে 6:30 পরে হ্যাঁ, নার্সারি বন্ধ হয়ে যায়। একদম একদম। তো ঠিক আছে, চলুন ওনার ফোন নাম্বার বড় বড় করে আমরা স্ক্রিনের উপর দিয়েও দেবো আপনাদের।